মসজিদের ভিতরে ছিলাম একদম ফ্রন্টের দিকে। সো আমি জানি না ভিডিওতে আ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আ অনেক বড় একটা মসজিদ। সো গান শুটার একদম ১ম এন্ট্রান্স থেকে শুরু করে মানে শুট করতে ভিতরে ঢুকছে। সো ভিতরে ঢোকার আগে ১ম এ যখন সাউন্ড শুনলাম তখন আমার কাছে মনে হচ্ছে ১ম এ ইলেকট্রিক শর্ট সার্কিট এরকম কিছু। পরে যখন শুধু কন্টিনিউয়াসলি শুট করতে ভিতরে ঢুকছে আর ওটাতে গলির মতো ছিল। সো ১ম এ মসজিদের ভিতরে ঢুকে ওর আশপাশে যা ছিল সবগুলোকে কন্টিনিউ মানে শুট করে মেরে ফেলছে। তারপর ভিতরে যখন ঢুকতেছিল তো মসজিদের বাম পাশে এবং ডান পাশে ২ টা দরজা আছে। ম আ ডান পাশে একটা মানে লেডিস এন্ট্রান্স ছিল। ওইটা দিয়ে আমরা কোনোভাবে দৌড়ায়ে পিছন দিয়ে বের হইছি। কারণ মসজিদের পিছনে অনেক জায়গা আছে ওটাতে সবাই গাড়ি পার্ক করে। আমার গাড়ি ওখানে পার্কিং ছিল। ওখান থেকে আমরা দৌড়াইয়া প্রায় স মানে ৭০০-৮০০ মিটারের মতো আম মানে দেওয়াল ছিল। ওটা দিয়ে লাফ দিয়ে আমরা অন্য স্ট্রিটে পরে আম বের হইতে পারছি। তখন পর্যন্ত ওরকম মানে গান শুট সাউন্ড খুব লাউডলি শোনা যাচ্ছিল। কারণ এ মানে এতটুক ডিসট্যান্স এর মধ্যেও কন্টিনিউয়াসলি ১০ থেকে ১৫ মিনিট তো হবে মিনিমাম যে ওখানে কন্টিনিউ শুট করতেছিল। পরে কিছু ভিডিও ফুটেজ আমরা দেখেছি যেটা গানম্যান নিজেই রিলিজ করেছিল যে ১ম এ যখন শুট করতে ভিতরে ঢুকছে তখন তার আম আম আবার রিলোড করার জন্য বের গেছে। বের হওয়ার পরে ওখান থেকে আবার ঢুকছে। যেসব মানুষগুলা ভিতরে ছিল ওগুলাকে 2nd টাইম শুট করছে। সো ১ম এই ও প্ল্যান করে ভিতরে ঢুকছে। ওখান থেকে শেষ করে আবার বের হইছে। সো আমি এর মধ্যে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পুলিশ আসছিল ওখানে। অ্যাম্বুলেন্স আসছে। আমরা অন্য স্ট্রিট দিয়ে বের হয়ে পরে মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলাম। বাট অতটুকু ক্লোজ হইতে পারি নাই। কারণ হচ্ছে পুলিশ আমাদেরকে অ্যালাও করতেছিল না ভিতরের দিকে যাওয়ার জন্য। বাট তখনই আমি আম দেখেছি যে স্ট্রিটের মধ্যে অনেকগুলা মানুষ ইনজুরড। কারণ হচ্ছে গানম্যান যখন বের হয় তখন randomly অনেক শুট করতে আবার বের হইছে। সেম গাড়ি নিয়ে সেম মানুষটি আবার অন্য মসজিদে গিয়ে আবার ওদেরকে শুট করছে। সো বাই দ্যাট টাইম এখানে নরমালি নামাজটা শুরু হচ্ছে ২ টায়। ১টা ৩০ এ খুতবা শুরু হয়। তো বিষয়টা ওখানে আম ১টা ৪০ থেকে ৪৫ এর মধ্যে ঘটছে। এখনো অনেক মানুষ আসেনি। কারণ শুরু হওয়ার আগে অনেক মানুষ আসে। বিশেষ করে এটা অফিসিয়াল ডে। সো ফ্রাইডে তে এখানে অফ না। উইকেন্ড হচ্ছে স্যাটারডে, সানডে। সো এরপরে যখন আমি স্ট্রিটের সামনে দিয়ে গেলাম, তখন দেখি একটা মানুষ এরকম ইনজিউরড শুট করছে। ওটাকে ট্রিটমেন্ট দিচ্ছিল। অ্যাম্বুলেন্স আসছে, পুলিশ আসছে। তখন সামনে দিয়ে আমি যায়া দেখি যে বাংলাদেশ ক্রিকেট টিম আসছিল আমাদের। বাংলাদেশ ক্রিকেট টিম যখন ঘটনা ঘটে যায় তখনই আসছে। তখন তাদের বাস অ্যারাইভ করছে। তখন মসজিদের সামনে দিয়ে একটা হ্যাগলি পার্ক ছিল। ওই পার্কটার সামনে দিয়ে ওদেরকে বাস থেকে নামিয়ে পরে ভিতর দিয়ে পাঠিয়ে দেওয়া হইছে। তো অনেকক্ষণ যাবৎ ওখানে ছিলাম। আমি আ পুরা জায়গাটা ব্লক করে দিছে। আ দেখলাম অনেকগুলা মানুষ যেটা চোখের সামনে যাদের সাথে রেগুলার মসজিদে গিয়ে নামাজ পড়তে দেখেছি, ওই মানুষগুলা নাই এখন। আর আমাদের বাংলাদেশী এখানে একটা আমি এখন পর্যন্ত যেটা জানি যে ২ জন মারা গেছে। একটা আন্টি মারা গেছে। আরেকটা হচ্ছে ২ জন ভাই আছে উনারা ইনজুরড হসপিটালাইজড। এতটুক পর্যন্ত আমি এখন পর্যন্ত জানি। নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনা খুবই দুঃখজনক মন্তব্য করে এর নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠানে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ঘটনার কারণ উদ্ঘাটনের দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নিউজিল্যান্ডের মতন দেশের সন্ত্রাসীর যে উত্থান ঘটতেছে আমরা এটা নিন্দা করছি। আমরা আমরা মনে করি যে নিউজিল্যান্ড সরকার অচিরেই তাদেরকে আইডেন্টিফাই করবে, কি উদ্দেশ্যে এটা করেছিল আমাদেরকে জানাবে।